এই মুনতাহা মাত্র 5-6 বছর 7 বছর বাচ্চাটার বয়স হবে। 7 দিন আগে তাকে নিয়ে চলে গেল। কেন নিয়ে গেল? বলে তার একজন টিচার ছিল ঘরের মধ্যে, নাম ছিল মার্জিয়া। 250 টাকা তার বেতন ছিল। মাঝে মাঝে ওই মার্জিয়ায় মানে টিচারে মুনতাকে নিয়ে ঘুরার জন্য যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বিভিন্ন ঘরের মধ্যে বেড়াইবার জন্য যায়। হঠাৎ করে যখন একদিন চুরি করতে যায় ধরা পড়ল, এবার মুনতাহার বাবা এই টিচার রাখা যাবে না, ঘর থেকে যখন বেরও করে দিল, মনের মধ্যে গুসা, মনের মধ্যে রাগ চলে আসলো। মুনতাহার বাবা আমারে যদি ধমক দিতে পারে, আমি মুনতাহাকে একদিন না একদিন অপহরণ করে নিয়ে যাব। একটা মহিলা হইয়া অপহরণ করে 7 দিন আগে যখন তাকে নিয়ে বের হয়ে গেল, পুরো এলাকায় ছড়ায় গেল। মুনতাহাকে মুনতাহার মা বাবায় পায় না। এবার মুনতাহার যখন পায় না, মা বাবাও জানায় দিল যে তাকে যদি কেউ আমার সামনে আইনা দিতে পারো পুরস্কৃত করা হবে, তোমরা যত টাকা চাও দেওয়া হবে। কারণ একটা কন্যা সন্তানের মায়া মা বাবার অন্তরে আছে না নাই? এই বাবারা আছে না নাই? একটা কন্যা সন্তানের জন্য যখন আপনি বাজারে যান, বাজারের মধ্যে যাওয়ার পরে কন্যার জন্য মজা নিয়ে যান, বলে আমার কন্যার জন্য একটু মজা নিয়ে যাওয়া লাগবে। কন্যাদের প্রতি বাবারা এত পরিমাণে দুর্বল হয়ে যায়, এই ছোট্ট কন্যাটাকে হারাইয়া মা বাবা চোখের পানি ফেলায় কান্না করে। আজকে ফজরের পরে যখন আমি গাড়ির মধ্যে বসা, আমি দেখলাম রে ফেসবুকের মধ্যে নিউজ পেয়ে গেলাম, ওই মুনতাহাকে পাশের এক জায়গায় খালের মধ্যে পুঁতা হয়েছে, ওই জায়গা থেকে বের করা হয়েছে। বের হয়ে গেল কে? মুনতাহারে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই মুনতাহার টিচার যে ছিল মার্জিয়া, আর ওই মার্জিয়া মর্জিনার তার মা, এই দুইজনে মিল্লা তারে অপহরণ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। মাইরা খালের মধ্যে এক পাশে নিয়ে সুন্দর করে ওখানে গেঁথে দিল। এরপরে চিন্তা ভাবনা করে এখানে গেঁথে রাখলে হবে না। আল্লাহ কয় তোরে কেমনে কেমনে ধরি বান্দা, তুই টেরো পাবি না, কেমনে তুই ধরা খেয়ে যাবা, এই চিন্তাও বান্দা তুই করতে পারবি না। এবার 2 মা আর মেয়ে মিল্লা, দুইজনে মিল্লা যখন মুনতাহাকে ওই জায়গা থেকে উঠাইয়া 3টা বাজে পুকুরের মধ্যে নিয়ে ফেলাইয়া দিবে, যাওয়ার পথে এক মুরব্বীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুরব্বী চিল্লান দেয়, অটোমেটিক মুনতাহার লাশ মা বাবায় পাইয়া যায়। ওই মা বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করি, আমার কন্যা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেল। এরা এত পরিমাণে অমানবিক হয়ে গেল, এত পরিমাণে পাষাণ হৃদয়ের অধিকারী এরা, একটা ছোট্ট কন্যা সন্তানটাকে এরা দুনিয়ার মধ্যে রাখে না। বন্দারে এমন মানুষ দেখবা তোমার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এরা এত পরিমাণে অমানবিক হয়ে যায়, মানুষের প্রতি বিন্দু মাত্র পরিমাণে এদের দরদ নাই, অথচ একটু পরিমাণ চিন্তা এদের অন্তরের মধ্যে নাই। আমার জীবন যদি আমি এমন ভাবে গঠন করি, আমার মরণের পরে মানুষ তো বলবে আলহামদুলিল্লাহ, এই জালেম মারা গেল তো ভালো হইছে, আরো মরলে ভালো হবে। আল্লাহ যাতে তারে জান্নাতে না দেয়, যাতে তারে জাহান্নামী বানায়া দেয়, এমন জীবন তুমি করিও গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করিও না যেই জীবনের পরে তুমি কান্না করবা, মানুষ তোমার জন্য খিলখিলায়া হাসবে। আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাও, তাহলে মানুষ মরণের পরে কান্না করবে না, বরং চোখের পানি ফালাইয়া মানুষ তোমার আমার জন্য কান্না করবে। যেমন কান্না করলো হানজালা মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা, কিভাবে নবীর আদর্শে নিজের পরিপূর্ণ এত পরিমাণে দামি বানায় ফেললো। দুনিয়াতেও দামি, এরা আখিরাতেও এত পরিমাণে দামি। আজও হানজালার নাম মানুষ কত সুন্দর করে নেয় রে বাবা। ওই হানজালার ব্যাপারে মানুষ এখনো চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই হানজালার কাহিনী শুই না কত সুতা আমি দেখছি হাউ মাউ পেরা চোখের পানি ফালায়া কান্না করেছে। কেমনে সম্ভব হয়ে গেল? ওই আমার নবীর আদর্শে নিজের আদর্শবান বানাইলো। উহুদের ময়দানে নবী তারে রুখসত দিয়া দেয়, হানজালা তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না, যাও যাও, নতুন বিয়া করলা, একটু ঘরের ভ্রমণেটারে সময় দাও, বাসরাতে একটু সময় দাও। যখন নবী রুখসত দিয়া দেয়, এরপরে হানজালা কয় আমার মায়া নবী যুদ্ধের ময়দানে যাবে, এরপরে যদিও রুখসত দিয়া দিল, আমি যাই, আমার নবীর কথা অমান্য করা যাবে না। ওই হানজালা আমার নবী রুখসত পাইয়া যখন ঘরে যায়, ঘরের মধ্যে যাইয়া
বাসর রাত উদযাপন করা শেষ করে এরপরে ফরজ গোসলের জন্য যখন হানজালা দৌড়ায় মদিনার অলিতে গলিতে কে যেন বলে রে কুতিলা মুহাম্মদ, আমার নবী নয়, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। হানজালার কানের মধ্যে যখন এই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে গেল, হানজালা চিন্তা করে রে আমার নবী আমারে রুখসত দিয়ে দিল, উহুদের ময়দানে আমারে নিয়ে যায় নাই, আমার নবী আমার কথা চিন্তা করে বাসর রাত উদযাপন করার জন্য পাঠাইয়া দিল। আমার নবী বুঝি নয় আমি এই জায়গায় ফরজ গোসল করব। ওই হানজালা সঙ্গে সঙ্গে দৌড়ায়া যায় আর নিজের বিবির দরবারে গিয়া বলে, ও বিবি আমার, আমার হাতে তরবারিটা দাও, আমার মায়ার নবী উহুদের ময়দানে নাই, ওই জায়গায় মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কাফেরেরা আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিল, আমি আমার নবীর আর দেখতে পারবো না, আমার নবীর চেহারা মুবারক আর আমি দেখতে পারবো না। ও বিবি রে দেরি কইরো না, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, যারা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিল এদেরকে দুনিয়া আমি রাখতে পারি না। বিবি জানায়া দেয়, ও হানজালা স্বামী